আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। একটা সময় ছিল যখন পৃথিবীতে দুটি পরাশক্তি বাস করত। একটি হলো আমেরিকা ও আরেকটি হলো সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। এই দুটি পরাশক্তির ধারের কাছেও তৃতীয় কোনো পরাশক্তি ছিল না। তখনকার সময় গোটা পৃথিবীকে দুভাগে বিভক্ত করে নেতৃত্ব দিচ্ছিল দুই পরাশক্তি, এবং কি পৃথিবীর ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে নতুন যুদ্ধ সৃষ্টি করে তখনকার এই দুই পরাশক্তি। তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন রাশিয়ার একটি পৃথক দেশ হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে বহু ছোট ছোট রাষ্ট্রের জন্ম নেয়, তখন কিন্তু কিছুটা পিছিয়ে পড়ে বর্তমান রাশিয়া। 1980-এর দশকের মাঝামাঝি সোভিয়েত অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর দুর্বলতা তীব্র হয়ে উঠলে মিখাইল গর্বাচেভ বড় ধরনের সংস্কার শুরু করেন, যা শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টিকে দুর্বল করে দেয় এবং সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটায়। রাশিয়াকে আবার তার নিজের উপর ছেড়ে দেয় এবং চিহ্নিত করে। সোভিয়েত পরবর্তী রাশিয়ার ইতিহাসের সূচনা হয় রাশিয়ান সোভিয়েত ফেডারেটিভ সোশ্যালিস্ট রিপাবলিক রাশিয়ান ফেডারেশন হিসাবে নিজেদের নামকরণ করে এবং সোভিয়েত ইউনিয়নের প্রাথমিক উত্তরসূরি রাষ্ট্র হয়ে ওঠে। রাশিয়া তার পারমাণবিক অস্ত্রাগার ধরে রাখলেও কিন্তু তাদের পরাশক্তির মর্যাদা হারিয়ে ফেলেছে। আর ঠিক যখন রাশিয়া দুর্বল হয়ে পড়ে, তখনই আমেরিকার শক্তিমত্তা এমনভাবে বৃদ্ধি করে এবং এমন উচ্চ পর্যায়ে নিয়ে যায় আমেরিকার অবস্থান, যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ আমেরিকাকে টেক্কা দেওয়ার মতো তৈরি হয়নি। তবে বর্তমানে চীন যেভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, হয়তো কিছুদিনের ভেতর আমেরিকাকে পিছনে ফেলে পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে নতুন নেতৃত্ব দেবে চীন। আর সেই পথেই একটু একটু করে এগোচ্ছে পরাশক্তি চীন। অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে যে হারে এগিয়ে গেছে চীন, সেটা অল্প কিছুদিনের মধ্যেই আমেরিকার রাজত্ব ছিনিয়ে নিতে সময়ের ব্যাপার মাত্র। তো বন্ধুরা, মূল বিষয়ে আসা যাক। বর্তমানে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন, সেটা হলো চীনের ভিতর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেজিংয়ে আফ্রিকা উপমহাদেশের সমস্ত রাষ্ট্র ও সরকার প্রধান তাদের অংশগ্রহণে গত বুধবার বেজিংয়ে শুরু হয়েছে 3 দিনের চীন আফ্রিকা সম্মেলন। ধারণা করা হচ্ছে এই সম্মেলন থেকে আফ্রিকার দেশগুলোর অবকাঠামো, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করবে চীন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জমকালো নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়েছিল। গত বৃহস্পতিবার উদ্বোধনী আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তৃতা দিয়ে শুরু হয়েছিল। 2020 সাল থেকে 3 বছর পর পর এই সম্মেলন শুরু হয়। বিগত কয়েক বছরের মধ্যে বেইজিংয়ে এটাই সবচেয়ে বড় সম্মেলন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনকে চীন আফ্রিকার বৃহৎ পরিবারের পূর্ণ মিলন হিসেবে বর্ণনা করছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীন, আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এখানে কিন্তু চীনের নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে চীন। বড় বড় এক্সপার্টদের মতে ঋণ ও বিনিয়োগের মাধ্যমে মহাদেশটিকে নিয়ন্ত্রণে রাখতে চায় বৈশ্বিক পরাশক্তি হতে যাওয়া চীন। আপনি যদি দেখেন, আফ্রিকার দেশগুলোতে প্রত্যেকটি দেশে রয়েছে খনিজ পদার্থের বিপুল উপস্থিতি। কূটনৈতিক, বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বাড়িয়ে মহাদেশটির খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে চাইছে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার দেশগুলোকে শত শত কোটি ডলার ঋণ দিয়েছে চীন। দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে চীনের এই ঋণ দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমেরিকার কিন্তু গা জ্বলে যাওয়ার মতো অবস্থা। আফ্রিকার দেশগুলোকে বিপুল পরিমাণ ঋণ দিয়ে ঋণের ফাঁদে ফেলে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধা আদায় করে নিচ্ছে বেইজিং, এটাই ধারণা করে আমেরিকা। এই সম্মেলনে যোগ দিতে আফ্রিকার 25টি দেশের রাষ্ট্র অথবা সরকার প্রধান বেইজিংয়ে এসেছিল। আফ্রিকা মহাদেশে অন্তত 53টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছে। পাশাপাশি প্রতিটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিয়েছিল। রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে আফ্রিকার দেশগুলোর বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি অবকাঠামো, জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে শি জিনপিং। এই সম্মেলনকে কেন্দ্র করে আতঙ্কে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব। চীন যেভাবে নিজেকে গুছিয়ে নিতেছে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য, এটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে পশ্চিমারা। আপনারা যদি পশ্চিমা কিছু বিশেষজ্ঞদের দেওয়া মত প্রকাশ দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর আমি তাদের মধ্যে কয়েকজনকার কথা উল্লেখ করলাম। আফ্রিকার নেতাদের নিয়ে এই সম্মেলনকে আন্তর্জাতিক পর্যায়ে চীনের প্রভাব বৃদ্ধির একটি কূটনীতিক চেষ্টা হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকা ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষণা জানা ডি ক্লুভার। তার মতে আফ্রিকার দেশগুলোর নেতাদের মিত্র হিসেবে পাওয়া মানে জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক প্রভাব বৃদ্ধি পাওয়া। এটা বর্তমান চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জানা ডি ক্লুভার বলেন, আফ্রিকা চীনের কাছে গুরুত্বপূর্ণ কারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আফ্রিকার দেশগুলোর ভোটের একটা মূল্য আছে। আফ্রিকার দেশগুলোর নেতাদের সঙ্গে ছবি ও সংবাদ মাধ্যমের শিরোনাম তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের আফ্রিকা বিষয়ক কর্মসূচির প্রধান জয়নব ওসমানের মতে, আফ্রিকার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করাই এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। তার মতে কিছু কিছু ক্ষেত্রে অংশীদারত্বের সম্পর্কের সঙ্গে অর্থনৈতিক যোগ না থাকলেও এর চালিকা শক্তি হিসাবে থাকবে ভূরাজনৈতিক লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, চীনের পক্ষ থেকে যেসব ঋণ দেওয়া হয়েছে সে ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও সময় চাইতে পারে আফ্রিকার নেতারা। লন্ডন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের আফ্রিকা বিষয়ক কর্মসূচির প্রধান অ্যালেক্স ভাইন্সের মতে, চলতি সম্মেলন থেকে আফ্রিকার নেতারা শুধু নতুন করে চীনের কাছে ঋণ চাইবেন না, পাশাপাশি ঋণের শর্ত শিথিল করার আহ্বানও জানাবেন। বর্তমানে এর যে প্রভাব বিশ্বব্যাপী, তাতে কিন্তু পৃথিবীর যে কোনো দেশে হোক, এটা যদি আমেরিকাও হয়, চীনকে বাদ দিয়ে কখনোই নিজের অর্থনীতি ধরে রাখতে পারবে না। কারণ পৃথিবীর মোট চাহিদার সিংহভাগ আসে এই চীন থেকেই। চীন আমেরিকার শত্রু, তার মধ্যেও তাদের মধ্যে বাণিজ্যের যে পরিমাণ, সেটা যদি আপনি একবার হিসাব দেখেন তাহলে বুঝতে পারবেন চীনের গ্রহণযোগ্যতা আসলে কতটুকু। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 2018 সালে চীন আমেরিকার ভেতর রপ্তানি করে $539 বিলিয়ন, আর আমেরিকা চীনের ভিতর রপ্তানি করে $120.3 বিলিয়ন। একবার চিন্তা করুন আমেরিকা চীনের উপর কতটা নির্ভরশীল। বর্তমানে পরাশক্তির ক্ষেত্রে আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য একমাত্র দেশ হলো চীন। তো বন্ধুরা, চীনের বিশ্ববাজার অংশীদারিত্ব যে কতটুকু তা নিয়ে যদি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করব একটা ছোট্ট অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।